বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না, এই কথাটা লিখে রাখেন। কেন করবে না? কয়েকটা উদাহরণ আপনাকে দিচ্ছি, মন দিয়ে শুনেন। এই প্রথম আমাদের পিলখানা হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার নাম এসেছে। এটা বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করার পর। আবার আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের সময় বলেছিল সব মামলা বাতিল হয়ে যাবে। তাকে যখন প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগের অফিস একের পর এক খোলা হচ্ছে, তার কারণটা কি? তিনি বলছেন যে এটা হচ্ছে আইনসিদ্ধ নয়, এটা আইন বিরোধী কাজ, যদি এরকমটা হয়ে থাকে তাহলে আমরা এটা খুলতে দিব না। এটা হচ্ছে স্পষ্ট কথা। এবং এটা তার মুখের কথা নাকি মনের কথা এটা পরবর্তীতে বোঝা যাবে। তবে কেন ফিরতে দিবে না, এটার কিছু সিমটম কিভাবে দেখা যাচ্ছে। যেমন বিএনপি জানে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের শক্ত একটা প্রতিদ্বন্দ্বী তৈরি হবে। এই শক্ত প্রতিদ্বন্দ্বী তৈরি হোক এটা বিএনপি চাইবে না। তাহলে বিএনপি মুখে মুখে কেন আওয়ামী লীগকে এত প্রেম দেখাচ্ছে? এর একটাই অর্থ, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের আয়ত্তে বা নিজেদের করে ধরে রাখার জন্য। যদি বিএনপি চাইতো যে আওয়ামী লীগ ফিরে আসুক, তাহলে নতুন করে শেখ হাসিনার নাম পিলখানা হত্যা মামলায় নতুন করে ঢুকতো না। অর্থাৎ আওয়ামী লীগ মানে হাসিনা, হাসিনা মানে আওয়ামী লীগ। ঠিক আছে, অনেকবার কিন্তু বলা হয়েছে হাসিনাকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ ব্যাক করার জন্য, আওয়ামী লীগ কিন্তু রাজি হয় নাই, বলছে হাসিনাই আওয়ামী লীগ, আওয়ামী লীগই হাসিনা। সুতরাং হাসিনাকে আটকে দেওয়া মানে কি? আওয়ামী লীগকে আটকে দেওয়া। তাহলে প্রশ্ন করতে পারেন, তাহলে কিছু কিছু জায়গায় অফিস খুলতেছে, এইগুলো হচ্ছে বা একটা আই ওয়াশ। কিছু কিছু অফিস খুলে দেওয়ার মানে হচ্ছে আওয়ামী লীগকে বোঝানো যে আমরা তোমাদের পক্ষে আছি, তোমাদের সফট কর্নার। ঠিক আছে, এগুলো হচ্ছে আওয়ামী লীগের ভোট হাতে নেওয়ার জন্য। সুতরাং বিএনপি তাদের 16-17 বছরে যে অত্যাচার নির্যাতিত হয়েছে এটা তারা কখনোই ভুলে যায় নাই, কিন্তু ভুলে যাওয়ার বান ধরে রাখছে যেন আওয়ামী লীগ বুঝে তারা আওয়ামী লীগের প্রতি সহনশীল।